সুন্দরবনের শেলারচরের দারুণ এক চরিত্র। আমি যার সাথে এখন কথা বলছি তিনি আব্দুস সাত্তার ভান্ডারী, বাড়ি মোংলায়। যে বাবুর্চিগিরি করেন, আপনি বললেন যে আপনার যে বেতন দেয় সেই বেতনে আপনার সিগারেটের টাকা হয় না, তারপরেও কোন টানে কিসের মায়ায় জঙ্গল আসেন? এই জায়গা 12 বছর আমি প্রতি বছর কাজে আসি। এবছর আমি খুব ঠেকাই কারণে আইছি কম বেতনে, কিন্তু আমার লগে কথা যা তা হয় নাই। এক পর্যায়ে তার সাথে গল্পে মজে গেলাম, বেশ ভালোই খাতির হলো তার সাথে। ধীরে ধীরে বলতে থাকলেন তার সুন্দরবনের শেলারচরের যাপিত জীবনের নানা গল্প। বিভিন্ন ধরনের গল্পের এক ফাঁকে তিনি চায়ের দাওয়াত দিলেন তার নিজের রান্নাঘরে। অনেক ধরনের মশলা দিয়ে 2 কাপ চা বানালেন, আমাকে দিলেন চা, এলাচ, লবঙ্গ, দারচিনি, মোটামুটি সব ধরনের মশলাই এই চাইতে দিয়েছেন। আর এক চুমুক দিলাম, আসলে একটা ভিন্ন ধর্মী অপূর্ব স্বাদ, যেটা সুন্দরবনের এই চরে এরকম একটি স্বাদের চা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। চায়ের চুমুকে চুমুকে তিনি খুব ছাড়েন নিজের স্বল্প বেতন নিয়ে। 1500 টাকা দেয় মাসে? ও, 3 প্যাকেট সিগারেট হয় না, এটাও তো সত্যি কথা। আর যাই হেল্পার দিন আমি মেইল পয়সার লেগে কোনো কথা না, হেল্পার নাই মেইল। ও, হেল্পার নাই? আপনার একজন ভালো হেল্পার এনে দেবো, খুঁজে দেবো। হেল্পার আইছে 1 মাস খালি যেতেই আছে, এই লেগে আমি চলে যাবো। মালিক তাকে শেলারচরে নিয়ে এসেছে তার জেলেদের রান্না করে খাওয়াতে, কিন্তু তাকে কোনো হেল্পার দেয়নি। ক্ষোভে তাই রান্না বন্ধ করে নিজে অন্য বাবুর্চির কাছে ভাত খেতে এসেছেন। কথা হয় তার সাথে। বয়স প্রায় 80 বছর হতে চলেছে। প্রচুর সিগারেট খান তিনি। তার এখন যে বেতন, সে বেতনে পোষাচ্ছে না। তার চেয়েও বড় কথা, তার হেল্পার নেই, যে কারণে তিনি চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দেন প্রতিদিন। কিন্তু কেন ছাড়তে পারেন না? লোক আসে না তো। ও, লোক আসে না, আমার একটা দায়িত্ব আছে না, দোকান ফালাইতে চলে যাবো। ও আচ্ছা আচ্ছা, সেই কারণে তিনি যান না। তিনি চরেই পড়ে থাকেন, চরের মানুষও তাকে ভালোবাসে, তিনিও চরের মানুষকে ভালোবাসেন। গোটা চর জুড়ে ঘুরে বেড়ান বেশিরভাগ সময়। সুন্দরবন সংক্রান্ত সব ধরনের তথ্যচিত্র নিয়মিত দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পেজটি ফলো করুন এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের নিয়মিত আপডেট পেতে থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।